নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 48 সাইজের একটি ব্রা কাট ব্লাউজের কাটিং। আপনারা কিভাবে সহজেই এরকম বড় সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং করতে পারবেন সেই ট্রিক্সটি আমি খুব সহজভাবে দেখাবো। তার সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপসও। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন। কাপড়টিকে আমি দুভাঁজ করে ভাঁজ করে নিয়েছি। বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ঠিক এইভাবে নিয়ে নিব। সবার প্রথমে লম্বার মাপটা নিয়ে নিলাম। এখানে আমি 16 ইঞ্চি। ব্লাউজটি আমার 15 ইঞ্চিতে কমপ্লিট হবে। ব্লাউজের চেস্টের মাপটা যেহেতু অনেক বেশি, তাই কিন্তু ব্লাউজের লেন্থটাও বেশি হবে। এবার ঠিক এইভাবে একটা লাইন টেনে নিয়ে কাপড়টাকে প্রথমে সমান করে নেব। এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব এখানে 7.25 ইঞ্চি। 7.25 ইঞ্চিতে ঠিক এইভাবে একটা দাগ দিয়ে দিব। তারপর আর্ম হোলের জন্য নিয়ে নিব 7.25 ইঞ্চি। 7.25 ইঞ্চিতে এভাবে একটা মার্ক করে নেব। এবার নিয়ে নিব চেস্টের মাপটা। এটাকে ঠিক এই পাশে ঘুরিয়ে নিয়ে চেস্টের মাপটা নিয়ে নিচ্ছি। চেস্ট যেহেতু আমার 48 এর 4 ভাগের 1 ভাগ 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে এভাবে একটা মার্ক করলাম। তারপর একটা সোজা এভাবে লাইন টেনে নেব। এরপর শোল্ডার থেকে চেস্ট বরাবর ঠিক এইভাবে সোজা একটা লাইন টেনে নেব। এবার এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব 2.25 ইঞ্চিতে। 2.25 ইঞ্চিতে ঠিক এইভাবে একটা লাইন টেনে নিলাম। তারপর ফিতেটাকে ঠিক এখানে সমানভাবে ধরে ফিতেটাকে অর্ধেক করে নেব। অর্ধেক যে জায়গাটা আসলো সেই জায়গা থেকে কিন্তু আমার গোলাইটা হবে। ঠিক এই গোলাই থেকে যে আমি মাপটা নিয়েছি সেই মাপটা এইভাবে মিলিয়ে দিয়ে গোলাইটা এইভাবে করে নিলাম। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর আছে আমার 40 ইঞ্চি। 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এবার 1 ইঞ্চি নিয়ে নিব টেকিনির জন্য। এবার উপরের লাইনটার সাথে নিচের লাইনটা এইভাবে মিলিয়ে দিব সমান করে। সাইডে সেলাই মার্জিন নিয়ে নিব 1.5 ইঞ্চি মতো। আপনারা চাইলে এখানে সেলাই মার্জিন কম বেশি করতে পারেন। এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নিব এখান থেকে 5 ইঞ্চি এবং টেকিনের হাইটটাও নিয়ে নিব 5 ইঞ্চিতে। এভাবে লাইন টেনে নিলাম। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা এখান থেকে নিয়ে নিব 3.25 ইঞ্চি। 3.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব ঠিক এভাবে। এরপর গলার ডিপটা নিয়ে নিব। গলার ডিপটা নিয়ে নিব 9.5 ইঞ্চি এবং এই পাশ থেকে নিয়ে নিব 4 ইঞ্চি। আপনারা যদি খুব বেশি নিচের দিকে খোলা করতে না চান তাহলে কিন্তু এখানে 3 ইঞ্চি নিয়ে নেবেন। 3 ইঞ্চি নেওয়ার পরে একটা এইভাবে বক্স করে নিয়ে তারপর গলার শেপটা করবেন। ঠিক এইভাবে আমি বক্স করে নিলাম। বক্স করে নিয়ে একটা শেপ দিয়ে দিব ঠিক এইভাবে রাউন্ড শেপ। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। পেছন পার্টটা আমার কাটিং হয়ে গেল। পেছন পার্টটা বসিয়ে এবার সামনের পার্টটা কাটিং করব। পেছন পার্টটা বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব তখন দেখুন নিচের দিকে এখানে কিন্তু 1 ইঞ্চি আমি ভাঁজ করে রাখলাম। পেছন পার্টের তুলনায় সামনের পার্টটা শুধু লম্বাইয়ে 1 ইঞ্চি কম হবে, আর বাকি যা আছে তা কিন্তু সেম হবে। ঠিক এইভাবে পেছন পার্টটা বসিয়ে সামনের পার্টটা কাটিং করে নিলাম। এবার পেছন পার্টটা সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করে নেব। পেছন পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পার্টটা কাটিং করার পর তারপর গলাটা কাটিং করে নেব। এবার নিয়ে নিচ্ছি সামনের পার্টের মাপগুলো। সামনের পার্টটা এখানে নিয়ে নিব 3.25 ইঞ্চি। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখানে 5.5 ইঞ্চিতে। 5.5 ইঞ্চিতে ঠিক এইভাবে একটা লাইন টেনে নেব। এবার ফিতেটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা ঠিক এইভাবে লাইন টেনে নেব।
এবার নিচে নিয়ে নেব 7 ইঞ্চি, 7 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে। এবার উপরের লাইনটার সাথে নিচের লাইনটা এভাবে মিলিয়ে নেব, ঠিক এইভাবে মিলিয়ে নিলাম। এবার দেখুন এই কোণাটা যে রয়েছে, এই কোণা থেকে কিন্তু এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব, ঠিক এইভাবে রাউন্ড শেপটা দিয়ে দিলাম। এবার সামনের পার্টে তালপাটের শেপটা দিয়ে দিচ্ছি। তালপাটের শেপটা ঠিক 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এইভাবে দিয়ে দিলাম। এবার কাটিং করে নেব। প্রথমে তালপাটের শেপটা কাটিং করব, তারপর মার্ক অনুযায়ী কিন্তু আমি কাটিং করে নেব। এই পার্ট থেকে কিন্তু শুধু আমার এস পার্টটা এবং বাটির উপরের অংশটা বের হবে, আর বাকি যে দুটো পার্ট রয়েছে বাটির নিচের পার্টটা এবং এলটা, এই দুটো আমাকে আলাদা করে কাটিং করে নিতে হবে। এবার দেখুন এস পার্টটাকে পেছন পার্টের উপরে ঠিক এইভাবে আর্মহোল এবং শোল্ডার মিলিয়ে বসিয়ে রাখলাম। তারপরে কিন্তু নিয়ে নিব এস পার্টের লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব এখানে 7 ইঞ্চি, 7 ইঞ্চিতে একটা লাইন টেনে নিলাম। এবার নিচের দিকে যতটুকু এক্সট্রা আছে এটা কাটিং করে বাদ দিয়ে দিব। এস পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার কাটবো বাটির উপরের অংশটা। বাটির উপরের অংশটা দেখুন এই টুকরোটা কেটে বাদ দিয়ে দিব। এবার দেখুন এই জায়গাটা একটা কোণা বেরিয়ে আছে, এই কোণাটাকে একটা শেপ দিয়ে দিব ঠিক এইভাবে। এবার এই বাটির উপরের অংশটাকে এস পার্টের যে গোলাইটা রয়েছে গোলাইটার উপরে 1/2 ইঞ্চি উপর করে এভাবে বসিয়ে নিলাম। 1/2 ইঞ্চি উপর করে এভাবে বসিয়ে নিয়ে দেখুন নিয়ে নিব এবার মাপগুলো। এখানে আমার 9.5 ইঞ্চি রয়েছে, 9.5 ইঞ্চি পুরোটাই নিয়ে নিব। যদি বাটির মাপ এর থেকে আরো বেশি বড় হয় তাহলে কিন্তু এখানে 10 ইঞ্চিও নিতে পারবেন। এবার দেখুন এখানে নিয়ে নিলাম 4 ইঞ্চি। এস পার্টটা যেখান থেকে আমার শুরু হয়েছে সেখান থেকে 4 ইঞ্চি নিলাম। 4 ইঞ্চি নিয়ে এইভাবে কোণা করে একটা কাটিং করে নেব, ঠিক এইভাবে একটা মার্ক করে নিলাম। তারপর এই টুকরোটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিব এখান থেকে 2 ইঞ্চি, 2 ইঞ্চিতে একটা মার্ক করলাম। তারপরে গলার শেপটা দিয়ে দিচ্ছি। গলার শেপটা দিয়ে এবার কাটিং করে নেব। প্রথমে গলার শেপটা, গলার শেপটা এইভাবে কাটিং করে নিলাম। এবার দেখুন দু ভাঁজ করে নেব, ঠিক এইভাবে দু ভাঁজ করে নিলাম। দু ভাঁজ করে নিয়ে 1 ইঞ্চিতে এখানে একটা মার্ক করলাম। 1 ইঞ্চি এইভাবে একটা মার্ক করে তারপর একটা রাউন্ড শেপ দিয়ে দিব ঠিক এইভাবে। রাউন্ড শেপটা দেওয়ার পরে কাটিং করে নেব। এস পার্ট এবং বাটির উপরের অংশটা আমার দুটোই বেরিয়ে গেল। বাটির উপর অংশটা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার ঠিক এস পার্টের উপরে বসিয়ে নেব। এবার বাটির নিচের অংশটা কাটিং করব। বাটির নিচের অংশটা কাটিং করার জন্য কাপড়টিকে দু ভাঁজে আমি কেটে নিয়েছি। একদিকে রয়েছে আমার 10 ইঞ্চি, আরেক দিকে রয়েছে 4.5 ইঞ্চি। ঠিক একই রকম ভাবে দু ভাঁজ করব। দু ভাঁজ করে 1 ইঞ্চিতে একটা মার্ক করব, 1 ইঞ্চি একটা মার্ক করে একই রকম ভাবে একটা রাউন্ড শেপ করব ঠিক এইভাবে। এরপর এই শেপটা কাটিং করে নেব। এই শেপটা কাটিং করে নেওয়ার পরে দেখুন খুলে নেব, ঠিক এইভাবে খুলে নেব। এরপর এক সাইডে এইভাবে কিন্তু 1/2 ইঞ্চি একটা মার্ক করব ঠিক এইরকম ভাবে। মার্ক করে এবার এটা কাটিং করে নেব। বাটির উপরের অংশ এবং নিচের অংশ দুটোই আমার কমপ্লিট হয়ে গেল। ঠিক এইভাবে ব্লাউজের উপরে বসিয়ে নেব। এবার আমি এলটা কাটিং করব। এলটা কাটিং করার জন্য কাপড়টিকে দু ভাঁজে নিয়ে নিয়েছি। এই পাশ থেকে নিয়ে নিব মাপটা 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর এ পাশ থেকে নিয়ে নিব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা মার্ক করব এবং এই পাশ থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর শেভিং স্কেল বসিয়ে একটা শেপ দিয়ে নিব ঠিক এইভাবে। শেপটা দিয়ে দিলাম। এবার এলটা কাটিং করে নেব। ব্লাউজের বডি পার্টগুলো আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি হাতাটা কাটিং করব। হাতাটা কাটিং করার জন্য 4 ভাঁজে কাপড়টি কেটে নিয়েছি। এবার কাপড়টা চওড়াইয়ের দিক থেকে রয়েছে আমার 12 ইঞ্চি, লম্বাইয়ে রয়েছে আমার 7.5 ইঞ্চি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লম্বাটা নিয়ে নেবেন। এটা আমার 6.5 ইঞ্চিতে কমপ্লিট হবে।
উপর থেকে একটা 3.5 ইঞ্চিতে ভাবে মার্ক করলাম। মার্ক করে দেখুন যে দিকটা খোলা দিক রয়েছে সেই খোলা দিক থেকে এইভাবে একটা শেপ করে নেব। হাতের শেপটা আমার খোলা দিক থেকে ঠিক এইভাবে হবে। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আমার 17 ইঞ্চি রয়েছে, এখানে 8.5 আমি নিয়ে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। আপনাদের যত থাকবে সেই অনুযায়ী অর্ধেক করে নিয়ে নেবেন। হাতাটা আমার কাটিং এবার করে নেব ঠিক এইভাবে। এবার আমি তালপাটের শেপটা দিয়ে দিব। ঠিক এইভাবে তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নিব। এরপর প্রত্যেকটা পার্টকে আমি দুভাঁজ করে বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করে নিব। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে।